বাজি বিস্ফোরণের ঘটনা ঘটল এ রাজ্যে। চম্পাহাটিতে বাজি বিস্ফোরণের ঘটনায় আহত 4, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল মারাত্মক যে সামনে থাকা একটি বড় আকারের গাছও ভস্মীভূত হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় 4 জনকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। কি করে এই বিস্ফোরণ ঘটল তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এ বিষয়ে কি বলছেন সিপিআইএম নেতৃত্ব সুজন চক্রবর্তী, একবার শোনাবো। বাজি বিস্ফোরণ অন্তত 4 জন খুবই গুরুতর, সম্ভবত আরো বেশি। কি হচ্ছে এটা? এগরা, দত্তপুকুর, বারাসাত, মহেশতলা, চম্পাহাটি, গোটা রাজ্য জুড়ে শুধু বাজির বিস্ফোরণ, মানুষের মৃত্যু। সরকার আছে না নেই? চম্পাহাটিতে কত বছর ধরে প্রচেষ্টা হচ্ছে, ওখানকার স্থানীয় মানুষ তারা উদ্যোগী হয়েছে। তখন আমরা ক্লাস্টার শিল্পের যে বন্দোবস্ত করেছিলাম সেই মনোভাব থেকে ওখানকার স্থানীয় মানুষরা এগিয়েছে, তারা জমি জোগাড় করেছে, জমি পড়ে রয়েছে। সরকারের কথা ছিল ওখানে দমকল করবে, না করেছে ফায়ার ব্রিগেড, জমিটা ফেলে রেখেছে, একটা ইট পর্যন্ত গাঁথেনি, একটা কেমিক্যালের সেন্ট্রাল একটা ব্যবস্থাপনা হবে, তার কিছু ব্যবস্থা করেনি, কিচ্ছু করেনি। মানুষের সমস্ত উৎসাহ আগ্রহ সত্ত্বেও তাদের নিজেদের দ্বারা সংগৃহীত জমি সেটাকে ফেলে রেখে কি করছে সরকার? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, মানুষের জীবিকা নিয়ে ছিনিমিনি খেলছে। গরিব লোক নানানভাবে কষ্ট করে বাজি শিল্প তার সুরক্ষা এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তাকে করা যায়, তার ব্যবস্থা সত্ত্বেও, জমি টমি থাকা সত্ত্বেও সরকার শুধু তোলাবাজিতেই আছে, আর কিছুতে নেই। অবিলম্বে দ্রুত কয়েক বছর পিছিয়ে গেছে, অপরাধ স্বীকার করে সরকার তার ব্যবস্থাগুলো করুক। এটা হচ্ছে, এটা হতে পারে না। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, খুবই দুর্ভাগ্য। আমি আশা করি অন্তত মানুষগুলো সুস্থ থাকুক। আর কি বলবো, অপদার্থ সরকার। কি রে তোদের হলো? দিদি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।